أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী নওগাঁ জেলার বদলগাছি থানার অন্তর্গত বিশাল তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং বিশেষ অতিথি সাহেব এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার দিনদার ইমানদার, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, সেরেতাজ, মাথার মুকুট, সমতুল্য মুরব্বী বাবারা, স্নেহের কুচিকাচা তালেবে ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার ইমানদার, আমার পরহেজগার মুসলিমা মুমিনা মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে আপনার আমার মতন অযোগ্য নালায়ক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করিয়ে এই দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মাজলিসে দাওয়াত বা আজমত বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আপনারা খুশি না নারাজ, কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। শুকরিয়া আদায় করলাম কার? সব সময় শুকরিয়া আদায় করব কার? খাবার সময়, চলার সময়, ব্যবসা বাণিজ্যের সময়, সর্বক্ষেত্রে আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আজকের এই যে বিশাল তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলে আসতে পারলাম, কোরআন থেকে দুটি কথা শুনে যেতে পারলে লাভ আছে না নাই? কতটুকু লাভ? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু জারকে বললেন, ও আবু জার শোনো, লা তাকুতুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। ও আবু জার শোনো, আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াত যদি শুনতে পারো, আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াত যদি বুঝার মতন যদি বুঝতে পারো, আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াত যদি শুনে যেতে পারো, খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিয়াতা রাকাব। ও আবু জার শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের 100 রাকাত নফল নামাজের সওয়াব, নফল নামাজের যা সওয়াব হবে তার থেকেও বেশি সওয়াব
বান্দার আমল নামাই যিনি দান করে দিবেন তিনি কে? সুতরাং এই কোরআন ধরলেই লাভ, চইলেই লাভ, চুমু খাইলেও লাভ, বুকে ধারণ করলেও লাভ, পড়লেও লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শুনে রাখো, ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। রব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে 7টা আয়াতে কারিমা দান করলাম। সেই সাথে বিশাল কোরআন আমি আল্লাহ আপনাকে দান করেছি। কেউ যদি 7টা আয়াতে কারিমার ব্যাখ্যা করে 30 পারা কোরআন হয়ে যায়। আর গোটা কোরআনটাকে কোন সাইজ করলে সূরা ফাতিহা হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে নিসফুল কোরআন বলেছেন। আল্লাহু আকবার। কোরআনের অর্ধেক, কোরআনের কি? কোরআনের অর্ধেক। আপনি সূরা ফাতিহা পড়বেন না, আপনার নামাজ কবুল হবে না। সূরা ফাতিহা ছাড়া আমরা একটি নামাজ পড়ে থাকি, বলেন তো সেটি কোন নামাজ? জানাজার নামাজ। তা আবার 3 ইমাম পড়েন না। আমরা যারা বাংলাদেশি ইমাম আবু হানিফাকে অনুসরণ করি, আমাদের ইমাম বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়বা, সূরা ফাতিহার কোনো শর্ত নাই। আর অন্যান্য ইমামগুনেরা বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই কবুল হবে না। সুতরাং ঠেলাঠেলি করে লাভ নাই। একতলাপ ছিল, আছে, থাকবে, কিয়ামত অবধি পর্যন্ত করবে। এই বলে মুসলমানরা কখনো বিচ্ছিন্ন হবে না, আলাদা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুসলমানদের মধ্যে যারা বিভেদ সৃষ্টি করে দেয়, যারা মুসলমানদের মধ্যে যারা দল ভাগ তৈরি করে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে আসামির কাঠঘরে আল্লাহ তাআলা দাঁড় করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন। দাঁড় করানোর পরে আল্লাহ বলবেন, কেন মুসলমানদের মধ্যে দলাদলি করছিলাম, কেন মুসলমানদের মধ্যে দল ভাগ করেছিলাম? সেদিন ইসলামের দুশ্মনেরা, মুনাফিকরা বলবে, আল্লাহ নিজেদের পেট পূজার জন্য, মান সম্মান বাড়ানোর জন্য, অর্থের জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য, চেয়ারের জন্য মানুষদেরকে আলাদা করেছিলাম। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের বেঈমানদের কথাগুলো শোনার পরে, ইসলামের দুশমনদের কথাগুলো শোনার পরে, মুনাফিকদের কথাগুলো শোনার পরে আল্লাহ তাআলা এতটা রাগান্বিত হয়ে যাবেন, রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, ওই সমস্ত ইসলামের দুশমনদেরকে ধরে ধরে তাদের যত নেতা এবং কর্মী আছে, তাদের নেতা এবং কর্মীদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করায় দে, যারা মুসলমানদেরকে আবার কাছ থেকে আলাদা করেছিল। এই জন্য বুখারী মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা আখাল মুসলিম। পৃথিবীতে যত মুসলমান আছো সব মুসলমান ভাই ভাই। অতএব ভাই হয়ে ভাইকে কখনো আলাদা করবা না, ভাই হয়ে ভাইকে কখনো বিচ্ছিন্ন করবা না, দল ভাগ করবা না। বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। রব্বুল আলামিন বলেন, গোলাম, তোমরা সকলেই মিলে আমার দ্বীনকে, আমার রজ্জুকে, আমার ইসলামকে তোমরা কিনে ধরো। তোমরা কখনো পরস্পর আলাদা হয়ো না, বিচ্ছিন্ন হয়ো না। কথাটা কার কথা? বলেন কার? রব্বুল আলামিন বলেন, গোলাম, কখনো তোমরা আলাদা হয়ো না, বিচ্ছিন্ন হয়ো না, দল ভাগাভাগি হয়ো না। আমার দিনটাকে, আমার ইসলামটাকে তোমরা কিনে আঁকড়ে ধরো। যদি ধরতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দান করায় দিব। এখন বলেন তো, আমাদের মাঝে দলাদলি আছে না নাই? আমাদের মাঝে গন্ডগোল আছে না নাই? এমন গন্ডগোল আছে, আমরা বলে থাকি ওই হানাফি, ও আহলে হাদিস, ওই অমুক তরিকের লোক। আবার দেখবেন একজন আর একজনকে বলে যে, তুই বুকে হাত বাঁধলি কেন? তুই নাভির নিচে হাত বাঁধলি কেন? তুই গোল টুপি পরলি কেন? তুই লম্বা টুপি পরলি কেন? তুই আস্তে আমিন বললি কেন?
জোরে আমিন বললি কেন? এই নিয়ে আমাদের মাঝে গন্ডগোল আছে না নাই? ও মুসলমান, সব গন্ডগোল বাদ দিয়ে দেন, এক হয়ে যান, এক ইসলামের প্ল্যাটফর্মে এসে হাজির হয়ে যান। এরকম ভাবে গন্ডগোল করে কোরআনের দাওয়াত দিলেও কিয়ামত অবধি পর্যন্ত কোরআনের দাওয়াত দিলেও এই দেশে কখনো ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা নাই। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠায় নিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে 550 বছর ধরে নবুয়তের দরজা বন্ধ করেছিলেন। 550 বছর কোনো নবী আসেন নাই, কোনো রাসূল আসেন নাই। এই 550 বছর ধরে ওই সময়ের মানুষগুলো নবীদের মুখ থেকে কোরআন কিংবা হাদিসের অমীয় বাণী শোনা থেকে তারা বঞ্চিত ছিল। ওই সময়ের মানুষগুলো 550 বছর যখন কোনো নবী আসেন নাই, নবীদের জবান থেকে অমীয় মূল্যবান কোনো কথা শোনা থেকে যখন বঞ্চিত ছিল, সেই সময়ের মানুষগুলো কেউ সূর্যের পূজা, কেউ চন্দ্রের পূজা, কেউ গাছের পূজা, কেউ মাটির পূজা, কেউ মূর্তির পূজা, কেউ পাথর পূজায় অব্দি লিপ্ত ছিল। সেই যুগটাকে বলা হতো আয়ামি জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। সেই যুগে মানবতা শিখানোর জন্য যার জন্ম হয়েছিলেন তিনি আর কেউ নয়, রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নবীর জন্মগ্রহণ হলেন, দুনিয়াতে যখন আগমন করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণীগুলো প্রচার করতে শুরু করায় দিলেন, ইসলামের দাওয়াত দিতে যখন আরম্ভ করায় দিলেন, কোরআনের বাণীগুলো যখন প্রচার করতে আরম্ভ করায় দিলেন, সব মানুষগুলো দল মত ত্যাগ করে এক ইসলামের প্ল্যাটফর্মে এসে হাজির হয়ে গেল। সব মানুষগুলো কোরআন শোনার পরে আমার নবীর মুখ থেকে, আমার নবীর জবান থেকে কোরআনের কথাগুলো শোনার পরে ওই অসভ্য জাতিগুলো সবগুলো সভ্যতায় পূর্ণ হয়ে গেল। মানুষগুলো সভ্যতার মাঝে ফিরে আসলো। আমার নবীর বাণী, আমার নবীর জবান থেকে কোরআনের বাণী শোনার পরে মানুষগুলো সব দলমত ত্যাগ করে এক হতে শুরু করায় দিল, এক ইসলামের প্ল্যাটফর্মে এসে হাজির হতে লাগলো। ও মুসলমান বলেন তো, আজও সেই কোরআনের দাওয়াত আছে না নাই? আজও সেই কোরআনের দাওয়াত আছে, আজও সেই হাদিসের দাওয়াত আছে। কিন্তু আমাদের দাওয়াত শুনে মানুষ তো দলে দলে এক হওয়ার তো দূরের কথা, মানুষ আরো দলে দলে ভাগ হয়ে যাচ্ছে। চিল্লায় এখন ঠিক কিনা? তার মানে বুঝে নিতে হবে রে মুসলমান, আমার দাওয়াত, আপনার দাওয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন দাওয়াত হচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ভাবে দাওয়াত দিতেন দেখেন, কতটা তিনি বিনয়ী ছিলেন। আর এখনকার মুসলমান দেখেন গম্ভীরতা নিয়ে, অহংকার নিয়ে সমাজে চলাচল করে, এমনও আলেম আমাদের সমাজে আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বৃদ্ধ সাহাবী আসলেন, একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী আমি কোরআনের সূরাগুলো শিখতে চাই, হুজুর আমাকে কোরআনের সূরাগুলো শিক্ষা দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি আলিফ লাম র দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে ওগুলো পড়ুন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর এটা আমার জন্য খুব কঠিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে হামিম দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে ওগুলো পড়ুন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটু আমার জন্য কঠিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাব্বিহুদ্দিন, যেটি দিয়ে শুরু হয়েছে ওটি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটু আমার জন্য কঠিন।
আপনি আমি হলে কি বলতাম বলেন তো? রাগ হতো না? আপনি আমি হলে বলতাম যাও বিয়া, স্টে ইজ ওয়াট, যেমন আছো তেমন থাকো, বুড়ো মানুষ চুপ করে বসে থাকো, এত পুটুর পুটুর করো কেন, বলতাম কিনা বলেন? আহারে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, মদিনার প্রেসিডেন্ট, সোনালী যুগের মানুষ, কোনো বিরক্তি নাই, কোনো রাগান্বিত নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রিয় সাহাবী শোনো, তোমার কাছে যেহেতু প্রত্যেকটি সূরাগুলো যেহেতু তোমার কাছে খুব কঠিন, তাহলে তোমার কাছে কি এমন কোন সূরা আছে যে সূরা পড়লে কানা কোরআনুল কারীমের অর্ধেক অর্ধেক পড়ার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করায় দেন? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কোরআনের অর্ধেক যে সূরা সেই সূরা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে শুরু করে দিলেন, সূরা ফাতিহা পড়তে আরম্ভ করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটি সূরা আছে যে সূরা পড়লে কালা রব্বুল আলামিন কোরআনুল কারীমের অর্ধেক পড়ার সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করায় দেন। বলেন তো সেটি কোন সূরা? সম্মানিত হাজিরিন, এতগুলো মানুষ আছেন, একটি একটি করে বলতে লাগেন, একটা তো লেগেই যাবে। এই যে কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আছে যে সূরাটি পড়লে অর্ধেক কোরআন পড়ার সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করায় দেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তিন সূরা যারা আমলে থাকবে সে কোনোদিন গরিব হবে না। সেটি কোন সূরা? এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আরম্ভ করে দিলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره سبحان الله بعبده মানতে রাজি আছেন? মানতে রাজি আছেন? কারা কারা মানবেন না হাত তোলেন। আমি বলছি কারা কারা মানবেন না। আমরা খুশির ঠেলায় হাত উত্তোলন করেছি। আল্লাহ বান্দার অন্তরেরটা দেখবেন, বান্দার ভিতরটা দেখবেন, বান্দার তাকওয়া দেখবেন, বান্দার বাহিরটা দেখবেন না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহকে না মানলে আল্লাহর কি কোনো লস আছে? আমরা আল্লাহকে মানলে আল্লাহর কি কোনো লাভ আছে? হাদিসের কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সিজদা দেওয়া শুরু করে দেয়, আমি আল্লাহ আবার কিছু বাড়বেও না। আর সারা পৃথিবীর মানুষগুলি যদি আমাকে সিজদা দেওয়া ছেড়ে দেয়, আমি আল্লাহ আবার কিছু কমবেও না। কারণ আমি গনিউন হামিদ, আমি কারো মুকাফেক্ষী নয়, গোটা পৃথিবী কার মুকাফেক্ষী। আমরা আল্লাহকে মানলে আমাদের লাভ আছে না নাই? কি লাভ? আল্লাহ বলছেন কি লাভ? লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। গোলাম, তুমি যদি আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব নিয়ামতগুলো বাড়ায় দেব। ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। আহারে, কি নিয়ামত বাড়ায় দিবেন বললেন না? বান্দার অন্তরের ভিতরে কি পোষণ হন না হন সেটি জানেন কে? আপনি চাননে, আপনি চানছে
আপনি চান যশ, আপনি চান খ্যাতি, আপনি চান মানুষের কাছে প্রশংসা, ঠিক কিনা বে ঠিক? এই জন্য দেখবেন একজন লোক খুব ভালো একজন লোক ব্যবসায়ী হয়, খুব ভালো ব্যবসা করে, হঠাৎ করে মাথায় শখ জাগে, ব্যবসায়ী তো, লোকেরা তো আমাকে চেনে না, একটু ভোটে দাঁড়াইতে হবে, শুরু করে দেয় ব্যবহার থেকে। ব্যবহার হওয়ার পরে মনে আসা জাগে, যদি চেয়ারম্যান হতে পারতাম, চেয়ারম্যান হওয়ার পরে মনে আসা জাগে যদি এমপি হতে পারতাম, এমপি হওয়ার পরে মনে শখ জাগে যদি প্রধানমন্ত্রী হতে পারতাম। আহারে আশার শেষ নাই, কেন এত আশা? প্রধানমন্ত্রী হতে পারলে সব জায়গায় যদি আমার নামগুলি থাকতো, আমার স্ট্যাটু থাকতো, কত না ভালো হতো। নিজেকে রেখে যেতে চাই চিরস্থায়ী ভাবে, কিন্তু কেমন একটি সময় চলে আসে নিজেকে ধরে রাখার মতন সাধ্য কারো নাই। কথা কোন ঠিক কিনা? হঠাৎ করে চলে আসলো একটা মরণ গাড়ি, এসে ধাক্কা মারলো একটা মাইক্রো বাসের পিছনে, ওখানে জোরে পড়ল আপনাদের রাস্তায় কিছু লোকের প্রাণ। রমজান মাস, বাসায় বলে এসেছিল বিবিরে দুপুর বেলায় এসে ভাত খাবো। এসেছিলেন কোন কাজে? সিনেমার কোন একটি ফ্লোর ঠিক করার জন্য। কোন একজন অসম্মানিত ব্যক্তিকে, কোন একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মান করার জন্য, কোন একজন ব্যক্তিকে অসম্মানিত করার জন্য, একজন আলেমকে মিথ্যা মামলা দিয়া কারাগারে ভরানোর জন্য। কিন্তু লাশ হয়ে ফিরে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহিউনা কামা তামুতুন, তুমি যে অবস্থায় মারা যাবা আল্লাহ তোমাকে সে অবস্থায় তুলে নিবেন। তোমার মৃত্যু যদি হয় মসজিদে রওনা হওয়ার সময়, তোমার মতন খুশ নসিব ওয়ালা মানুষ কেউ নাই। তোমার মৃত্যু যদি হয় নামাজরত অবস্থায়, আল্লাহর কিয়ামতের দিন তুমি তসবিহ গুনতে গুনতে উঠে যাবে। আর তোমার মৃত্যু যদি হয় এমন এক অবস্থায়, যে অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, এমন এক অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার মতন দুর্ভাগা, হতাভাগা, কপাল পোড়া মুসলমান পৃথিবীতে আর কেউ নাই। চিল্লা এখন ঠিক কিনা? কিসের পৃথিবী? কেন এসেছি? এই প্রশ্নের জবাব নিয়ে আজকে নিয়ে যেতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আজকে পৃথিবী হতাশ, শুধুমাত্র মুসলমানেরা ছাড়া। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোথাও আলো নেই, দুইটি জায়গা ছাড়া। নীল আর আমস্ট্রং চাঁদে গেলেন, বাইনোকুলারতে পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন ডার্কনেস হ্যাজ কভার এভরি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সব জায়গায় কানাকোনায় অন্ধকারে ধরে রেখেছে, কোথাও আলো নেই। দুইটি জায়গা থেকে বিস্তৃতভাবে আলো উপরের দিকে ছুটছে। আল্লাহু আকবার। পৃথিবীর কোথাও আলো নেই। নীল আর আমস্ট্রং যখন চাঁদে গেলেন, বাইনোকুলারতে পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন ডার্কনেস হ্যাজ কভার এভরি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীটাকে কালো কুসকুসে অন্ধকারে ধরে রেখেছে। ও মুসলমান, শুধুমাত্র দুইটি জায়গা থেকে বিস্তৃতভাবে আলো উপরের দিকে ছুটছে। ম্যাপ বার করে দেখে যে দুইটি জায়গা থেকে বিচ্ছুরিত হয় আলো উপরের দিকে ছুটছে, একটার নাম মক্কা আর একটির নাম মদিনা। আল্লাহু আকবার। ভারতের একজন চন্দ্র বিজ্ঞানী, তিনি রিসেন্টলি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তিনাকে প্রশ্ন করা হলো, আপনি মুসলমান হলেন কেন? তিনি বললেন, আমি অন্ধকারাতে অনেক উপরে উঠছিলাম, বাইনোকুলার দিয়ে পৃথিবীর দিকে তাকালাম, দেখলাম নীল আর আমস্ট্রং যা দেখেছেন আমিও তাই দেখেছি। তিনি চাঁদের বুকে নামলেন, দেখলেন চারটা ফাটা। কোরআনের বর্ণনায় ওয়াশাক্কাল কমার, যে চারটি ফাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি পড়তে আরম্ভ করায় দিলেন। যখন মক্কার কাফেররা ইসলামকে অবিশ্বাস করেছিল, তখন তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি ওই আকাশের চাঁদকে যদি দুই খণ্ড করায় দিতে পারেন, তাহলে আমরা আপনার উপর ঈমান আনব, আপনার সাথে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশাক্কাল কমার বলে আকাশের চাঁদকে ইশারা করলেন। আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেল। বিশ্বনবীর সেই ইশারা কিয়ামত অবধি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবে। ও মুসলমান, সেই চাঁদটিও একদিন ধ্বংস হয়ে যাবে।
পৃথিবীটাও একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম শুনে রাখো, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা। রব্বুল আলামিন বলেন, গোলাম প্রচন্ড বেগে জমিনটাকে নাড়ে দেওয়া হবে। কে বলছেন? কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা। আকুইক, যেটাকে বলা হয় ভূমিকম্প, প্রচন্ড বেগে যখন কম্পন করে দেওয়া হবে, আরবটার মধ্যখানে সামনেও জিলজাল, পিছনেও জিলজাল। রব্বুল আলামিন বলেন, গোলাম ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, আতু জুরি জমিনটাকে যখন নাড়ে দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের পেটের ভিতরে যা ভারী জিনিসগুলো আছে জমিন সেদিন সব ভূমি করায় দিবে। চেয়ে দেখবেন জমিনের ভিতরে যত প্রকারের মূল্যবান সম্পদ আছে জমিন সেদিন সব ভূমি করায় দিবে। মানুষের পায়ের সাথে যখন বেরি খাবে, মানুষ মাথাটা নিচু করে দেখবে, এই তো সেই সম্পদ, যে সম্পদের কারণে মাকে মারতাম, যে সম্পদের কারণে বাবাকে মারতাম, বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলতাম, মার সাথে দুর্ব্যবহার করতাম, যেই সম্পদের কারণে শ্বশুর শাশুড়ির সাথে মহাব্বতটা দূরে রাখছিলাম, যেই সম্পদের কারণে বিবিকে মারতাম, বিবিকে মেরে মেরে বাবার বাড়িতে পাঠিয়ে দিতাম, আজ এই সম্পদগুলো পায়ের সাথে কেন বাড়ি খাচ্ছে? মানুষ সেদিন দিশাহারা পড়ে যাবে। মানুষ যখন ছুটাছুটি শুরু করা দিবে, ও ক্বালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষরা বলবে কি হচ্ছে সব? মানুষ সবগুলো ছুটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কথা বললেন, ইনসানের কথা বললেন, রব্বুল আলামিন মুমিনের কথা বললেন না। কেননা একটু নাড়া খেলেই মুমিনের ঘুম ভেঙে যাবে। মুমিন তখন উঠে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসনা মিন মারকাদিনা হাদা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। কোন সূরা? সূরা ইয়াসিন। মুমিনেরা যখন একটু নাড়া খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যাবে। ঘুম ভেঙে মুমিনেরা বলবে, কে আমার আরবের ঘুমটা ভাঙায়া দিল? আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তাদের দলে শামিল করায় দিও। পড়ছে আমিন। মুমিনেরা তখন ঘুম ভেঙে বলবে, কে আরামের ঘুমটা ভাঙায় দিল? হাদা মা ওয়াদার রহমান, এটা কার ওয়াদা? ওয়া সাদাকাল মুরসালুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা সত্য বলেছিলেন। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারুহা, সেদিন কথা বলবে, সব খবরগুলি প্রকাশিত হয়ে পড়বে। বিআন্না রাব্বাকা হালাহা, সব কিছু ইল করায় দিবেন কে? এই জমিনে বসে কে কি কাজ করেছেন জমিন সেদিন সব বলে দিবে। জমিন বলবে, এই যে মাঠ, এই মাঠে বসে মাঠ সেদিন সাক্ষী দিবে, এই জমিন সেদিন সাক্ষী দিবে। এই মাঠ বলবে, আল্লাহ ওই আপনার গোলামেরা, ও আল্লাহ আপনার গোলামেরা মাগরিবের নামাজের পর থেকে আল্লাহ আপনার গোলামগুলো বসে বসে আখিরি মোনাজাত পর্যন্ত, শীতের রাত থেকে আল্লাহ সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত আপনার গোলামেরা বসে বসে কোরআন শুনেছিল। সেদিন এই মাঠ সাক্ষী দিবে। মাটির কোন জায়গায় বসে কে কি কাজ করেছেন মাটি সেদিন সব বলতে থাকবে। রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন, ইনতাকানাল্লাহু আনতাকা কুল্লি শাইইন, হাতের লাঠিকে কথা বলার জন্য অনুমতি দেওয়া হবে। হাতের লাঠিগুলো কথা বলবে, গরু ছাগলগুলি কথা বলবে, এমনকি পোষা পাখি জানোয়ারগুলি পর্যন্ত কথা বলবে। আর এসবের বাক শক্তি যিনি খোলায়া দিবেন, চিল্লায় বলেন তিনি কে? একটু বলেন না তিনি কে? আল্লাহ তাআলা সেদিন সব কথা বলতে শুরু করায় দিবে। জমিনে কোন জায়গায় বসে তাস খেলেছেন, কোন জায়গায় বসে আপনি আড্ডা দিয়েছেন, এই যে কোরআনের মাহফিল হচ্ছে,
কোরআন থেকে কথা হচ্ছে। এই যে যুবকগুলো রাস্তায় বসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, এই জমিন আপনার বিপক্ষে যাবে, চিল্লায় কোন ঠিক কিনা? যারা দোকানে বসে আড্ডা দিচ্ছেন, অযথা সময় ব্যয় করছেন, ওই জমিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য ওই জমিনের সাক্ষীটাই যথেষ্ট হয়ে যাবে, চিল্লায় কোন ঠিক কিনা? কোরআনের মাহফিলটাকে আপনি নষ্ট করায় ফেলছেন। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, কিয়ামতের আগে গাছ কথা বলবে, গাছপালা বৃক্ষলতাগুলো কথা বলবে। গাছের পিছনে একটা ইহুদি লুকিয়ে থাকবে, গাছ ডেকে ডেকে বলবে, ও মুমিনেরা, আবার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, তোমরা তাদেরকে ধরে ধরে শাস্তি দিয়ে দাও। কখন ইহুদি আমাদের বন্ধু হতে পারে? কথা বল না কেন? ইহুদিরা কখন আমাদের বন্ধু হতে পারে? ইহুদিরা কখন আমাদের বন্ধু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কখন ইহুদিদেরকে বন্ধু বানাবা না। আমরা বললাম, আল্লাহ ইহুদিদেরকে বন্ধু বানালে কি হবে? রব্বুল আলামিন বলছেন, গোলাম শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। রব্বুল আলামিন বলেন, ও গোলামেরা শোনো, তোমরা ও ইমানদার ব্যক্তিরা শোনো, তোমরা নিজেদের দলভুক্ত লোকজন ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু বানায় নিও না। মিন দুনিকুম দ্বারা আল্লাহ তাদেরকে বুঝিয়েছেন, ওই সমস্ত ইহুদি খ্রিস্টান অন্য জাতি ধর্মের লোকদের কথা আল্লাহ তাআলা বুঝিয়েছেন। ও গোলাম, তোমরা তাদেরকে বন্ধু বানাবা না। যদি তোমরা তাদেরকে বন্ধু বানাও, শুনে রাখো, তাহলে তারা তোমাদের অনিষ্ট সাধনের জন্য কোন পথকে অনুসরণ করতে দ্বিধাবোধ করবে না। কদ বাদাতিল বাগদ মিনা ফাহিহিম, কেননা তারা তোমাদের ধ্বংস ক্ষতি কামনা করে। তাদের যেই জঘন্য প্রতিহিংসা সমাজের মানুষের কাছে প্রকাশিত হয়ে পড়ছে। চিল্লায় কোন ঠিক কিনা? তাকিয়ে দেখেন ফিলিস্তিনি নির্যাতিত মুসলমানদের দিকে ইহুদিরা কি বর্বর নির্যাতন করছে মুসলমানের দিকে। চিল্লায় কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, পাখির মতন ছোট বাচ্চাদেরকে গুলি করে মারছে, বোমা দিয়ে মারছে। এমন ভাবে তারা মুসলমানদেরকে এমন ভাবে তারা মারতেছে। এই পৃথিবীতে যত ইহুদি খ্রিস্টান আছে, অন্যান্য জাতি ধর্মের লোকেরা আছে, সবগুলো একত্রিত হয়েছে, এক হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে এই পৃথিবী থেকে মুসলমানদেরকে উৎখাত করায় ছাড়বে। আর আমরা মুসলমান দলে দলে ভাগ হয়ে যাচ্ছি, আর ইহুদিরা ষড়যন্ত্র করছে গোটা পৃথিবীটাকে কেমনে তারা নিজ আয়ত্তে নিয়ে আসবে, গোটা পৃথিবীটা কেমনে তারা পরিচালনা করবে। আর আমরা মুসলমান সামান্য গোল টুপি আস্তে আমিন জুড়ে আমিন নিয়ে মারামারি লাগি। চিল্লায় কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, উপরে হাত বাঁধা নিয়ে আমরা মারামারি করি, আর ইহুদিরা এক হয়ে যাচ্ছে। পৃথিবী থেকে মুসলমানদেরকে উৎখাত করা যায় কেমনে? সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, ওই ভারতের কুখ্যাত নরেন্দ্র মোদী মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে তারা মন্দির বানিয়েছে। আর ওই ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের আল-আকসা ভেঙে তারা গির্জা বানাতে চায়। ও মুসলমান, আমি আপনাদেরকে বলছি, এখনো যদি আপনারা ঘুমান্ত ভূমিকা যদি পালন করে দেন, তাহলে ওই ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের কাবা ঘর ভাঙতো তারা দ্বিধা বোধ করবে না। চিল্লায় কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, এই জন্য কখনো ইহুদিরা আমাদের বন্ধু হতে পারে না, ইহুদিরা কখনো আমাদের আত্মীয় হতে পারে না। ইহুদিরা সর্বক্ষণে চায় মুসলমানদেরকে ক্ষতি করার জন্য, নিজের স্বার্থের জন্য মুসলমানদের সাথে মিলিত হয়। চিল্লায় কোন ঠিক কিনা? নিজের স্বার্থের জন্য মুসলমানদের কাছে বন্ধুত্বের হাত বাড়ায় দেয়, আর মুসলমানদের দুর্বলতা সরলতা নিয়ে মুসলমানদেরকে পিছন দিক থেকে আঘাত করে। এর নামই হচ্ছে ইহুদির কুত্তার বাচ্চা। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার,
সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, কখন ইহুদিদেরকে বন্ধু বানাবা না। তোমাদের বন্ধু তো হবে মুমিন, তোমাদের বন্ধু হবে তো নামাজিওয়ালা ব্যক্তি, তোমাদের বন্ধু হবে তো ইমানদার ব্যক্তি, তোমাদের বন্ধু তো হবে মুত্তাকি ব্যক্তি, পরেজগার ব্যক্তি, সত্যবাদী ব্যক্তি। যদি তাদেরকে বাদ দিয়ে যদি তোমরা বন্ধু বানায় নাও, তাহলে তোমরা ধ্বংসের দিকে তোমরা চলে যাবে। আমার আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে গজব পতিত হবে আর তোমরা ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম ইয়াউমাইদি ইয়াসদুরুন নাস ওয়াস্তাতাব, সেদিন মানুষের সাথে বুক মিলবে, মানুষের সাথে বুক মিলবে, মানুষের সাথে ইয়াসদুরুন নাস আস্তাতা, দলে দলে দাঁড়িয়ে থাকবে। লিউরা আমালাহুম, লিউরা আমালাহুম, তাদের আমলটা দেখার জন্য। কি সে আমল, কি সে আমল? রব্বুল আলামিন বলেন, গোলাম ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ যারা ভালো কাজ করেছে, নেকি কাজ করেছে, সেদিন আল্লাহ রব্বুল আলামিন সব কিছু সেগুলোকে আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন। ওমান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, যারা সুতা পরিমাণ খারাপ কাজ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন সেদিন তাদেরকেও সবগুলো আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন। এখন কোন দিকে যাব আমরা বলেন? আল্লাহর পথ ছাড়া বাঁচার কোনো উপায়? কথা কোন না কেন? আল্লাহর পথ ছাড়া বাঁচার কোনো উপায়? আল্লাহর পথ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আপনাদের এই রাস্তায় যে কত লোকের যে প্রাণ হারিয়েছে, তা হিসাব, কথা বলেন না কেন, তার হিসাব, তার হিসাব নাই। কিয়ামতের দিনটা খুব কাছে চলে আসছে। কে বলছেন? কিয়ামতের দিনটা খুব কাছে চলে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের হিসাবের দিনটি খুব কাছে চলে আসছে, অথচ মানুষ বেমালুম ভুলে আছে। মানুষ একটা বারও চিন্তা করে না, একটি বারোর জন্য মানুষ চিন্তা করে না যে আমার কাছ থেকে 24টা ঘন্টা বিদায় নিয়ে চলে গেল, আর এই 24টা ঘন্টা আমার কাছে আর কখনো ফিরে আসবে না। আমার মা চলে গেল, আমার বাবা চলে গেল, আমার প্রিয়তমা বিবি চলে গেল, আমার সন্তানগুলি চলে গেল, কেউ ফিরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমাদেরকে সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। আমরা সব মানুষগুলো এক জায়গায় অপেক্ষমান অবস্থায় আছে। একদিন আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সকলকে একত্রিত হতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? সবাইকে আমাদেরকে একত্রিত হতে হবে। যা কিছু করেছেন সব কিছু নিয়ে আল্লাহর সামনে একদিন আমাদেরকে দাঁড়াইতে হবে। সেদিন বাঁচার কোনো পথ, অতক্ষণ না কেন, বাঁচার কোনো পথ থাকবে না। সেদিন কোনো মামা থাকবে না, কোনো খালু থাকবে না, কোনো নেতা থাকবে না। যে নেতার পিছনে দৌড়াইতে নিজের আমলগুলো বরবাদ করায় ফেলেছি, সেই নেতা কি খুঁজে আর পাওয়া যাবে? পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আমাদের পথ আমাদেরকেই খুঁজে নিতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আমাদের চিন্তা আমাদেরকেই করতে হবে। আমাদের চিন্তা অন্য কেউ করবে না। যারা আপনাকে ডাকছে নিজের স্বার্থের জন্য, অন্য কারো স্বার্থের জন্য নয়। যে ব্যক্তিগুলো আপনাদেরকে ডাকছে, যাদের পিছনে দৌড়াইতে নিজের আমলগুলো বরবাদ করায় দিচ্ছেন, আল্লাহকে ভুলাইয়া যাচ্ছেন, ইসলাম থেকে, দিন থেকে আপনি দূরে সরে চলে যাচ্ছেন, সেই মানুষগুলো কিন্তু আপনাকে ডাকে শুধুমাত্র তাদের নিজ ব্যক্তির স্বার্থে। চিল্লায় কোন ঠিক কিনা? আর যারা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহওয়ালা যারা ডাকে, তারা কার স্বার্থে ডাকে? কথা বলেন, কার স্বার্থে ডাকে? মসজিদের ইমাম গুনেরা যখন ডাকে আপনাদেরকে, কার স্বার্থে? কথা বলেন, আল্লাহর জন্য না নিজ ব্যক্তির জন্য? কোনটা? নিজ ব্যক্তির জন্য নয়। এই জন্য সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, ফিরে আসুন। কতদিন বেঁচে থাকবো? অনেক সময় নিয়ে ফেলেছি। বাবা হলাম, নানা হলাম, নাতিপুতির মুখ দেখলাম, অনেক সময় নিয়ে ফেলেছি। একটু থামেন, অনেক হয়েছে, আর দৌড়ান না, আর সামনে আগান না। অনেক গুনাহ করে ফেলেছেন, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। মসজিদের দিকে আসেন, মসজিদ মুখে হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান,
আল্লাহ তাআলা আপনার জীবনটাকে ধন্য বানায় দিবেন। বলি সুবহানাল্লাহ কি ব্যাপ্তি। সম্মানিত হাজিরিন, এতক্ষণ ধরে যে কোরআন এবং হাদিস থেকে স্বল্পতার সময়ের ভিতর থেকে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার ভিতর দিয়ে আমাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুন। সেই সাথে যারা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই আমল করার তৌফিক দান করুন। পড়ছে আমিন।